তরিকার ইমাম, তরিকার বাদশাহ, তরিকার রাহনামা, তরিকার সুলতান শাইখ আহমদ সেরহান্দি, হযরত মুজাদ্দিদ আল-বিসানি সেরহান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, এনার বিবি সাহেবানের নিসবতে সোহবতে যে যেখানে ইন্তেকাল করলেন সকলের রূহ পাকের হুজুরে নজর পৌঁছায়া দাও। তরিকায় কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পারে বিশ্ব শান্তির মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ অলির বাগানে আমার দাদা হুজুর কেবলা যান, পাশে মারহুমা মাগফুর হযরত দাদি বীর আম্মা জান দয়ে হয় না দেখো কবরে চলে গেছে, প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। এই তো গত কয়েকদিন আগে লালু আমার জেলা লালমুরের হাট জেলার সম্মানিত সাবেক সভাপতি মরহুম মরিদ খবিরউদ্দিন নওয়াজ ইন্তেকাল করলেন। আল্লাহ এরকম রংপুরের সাবেক সভাপতি সিরাজ ভাই ইন্তেকাল করলেন। এরকম নাম জানা জানা তাম পৃথিবীতে আমার বাবার অনেক পাগলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা দোয়া করেছি আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও, আমাদের প্রত্যেকের মনে একবার সুদ উদয় পূর্ণ করো, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করো, আল্লাহ আমাদের ব্যবসায় হালাল রুজিতে বরকত দাও, আখির জামানার সকল মুসিবত থেকে আমাদের রক্ষা করো। দেখো তো আমাদের তো ঠিক আছে, আমার বাবা রেখে জামানত আমাদের মাথার তাজ বাবার স্তরে সিদ্ধ মহামান্য পীর জালাল হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হাত বাড়ায় দাও। বাবার মুখপাত্র বাবার মুসলিম হিজবুল্লাহ ইমাম কোটি কোটি আশিকান তাকে আন্দের স্পষ্টল সেই বান্ধবীর চেহারা দিকে তাকাইলে বাবার কথা মনে পড়ে যায়, বাবাকে দেখার সাথে মিটে যায় আমাদের বর্দরজি বান্ধব যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীর জানা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদ সাহেবকে এই গোলামদের হায়াতের বিনিময়ে সুস্থ রোগে হায়াত বাড়ায় দাও। খাজা হযরত মিয়া সাজাদের মুজাদ্দিদি, খাজা হযরত মেজো সাজাদের মুজাদ্দিদি কেবলাদার হুজুরের মহা সম্মানিত আহলে পাক সকল সদস্যগণকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও। আল্লাহ জাকিরা পার্টি বহির বিশ্ব প্রধান কাউন্সিল জাকিরা পার্টি সকল সহযোগী সংগঠন সর্বস্তরের নেতা কর্মী আশেকান জাকিরাম ভক্তবৃন্দ আমার বাবার পাগলদের সবাইকে সুস্থ রেখে হায়াত বাড়ায় দাও। জাকিরা পার্টির বিজয় দান করো আল্লাহ, গোটা বিশ্ববাসীকে জাকিরা পার্টির পতাকার নিচে সমবেত করে দাও আল্লাহ। আজকের মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন মেহেরবানি করে কবুল মঞ্জুর করো আল্লাহ। কুলকি মালাকুল মউত আমাদের ঘরে আসবেন, আমরা কেউ জানি না যদি আজরাইল আমাদের ঘরে পাঠাইবা তিনটা আদায় করে মাহে রমজান দিও, আমাদের মৃত্যুটা সুখার দিনে দিও।
জবানে জারি করে দিও নবীজির মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, কেউ উঠবেন না। এই সময় দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস উদ্দেশ্য মহব্বতের হয়, তাই সকলে মহাপবিত্র রওজা শরীফের দিকে ঘুরে বসেন, নামাজের কায়দা বসেন। মহান প্রতিপালক আল্লাহ তাআলাকে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আদব বুদ্ধি মহব্বত ও সাহসের সঙ্গে চক্ষুদয় বন্ধ করে দেন, কাল কলবে ডুবাইয়া দেন, মাওলা কাদের গনিকে তালাশ করেন। আসমানে জমিনে সাগরে নগরে পাহাড়ে পর্বতে কোথাও আল্লাহ তাআলাকে তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ পাক কালাম পাকে ফরমানিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য সিনা ধরো। সেই ওসিলাই ছিল নবী রাসূল সকল। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। এই জামানার মহাকামেল মহামুজাদ্দেদ সর্বশ্রেষ্ঠ ওসিলা আমার হযরত দয়াল পীর কেবলা জান খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি। ধরেন দয়াল পীর কেবলা জান হুজুরের পাক কদম মোবারক, পাক দিলে দিলে মিশন, জীবনের পুঞ্জীভূত গুনার খোদা ক্ষমা চান, আর মাওলা কাদের গনিকে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ এ রহমান এ আল্লাহ এ রহমান এ দয়ালো খাজা বাবা, আমি কোথায় গেলে পাবো গো, যার খাতিরে আর সহতে যারো সিলায় আর সহতে রহমত জরে গো, এ দয়াল পীর আমার, তুমি স্বর্গ রাজ্যের দন গো, স্বর্গ রাজ্যের দান গো বাবা, স্বর্গ রাজ্যের দান গো বাবা, মোল্লার তন গো আল্লাহ এ রহমান তাই আমার জাকেরানা শুনবে না, পীরের মতো দরদি নাই, পীরের মতো বান্ধব নাই। জমিনে কে কার জন্য না খায় থাকে, কে কার জন্য না ঘুমায় থাকে। আমার দয়াল বাবা জান সারা জীবন মুরিদের বেদনায় হু করে কেঁদে কেঁদে শোনার তোর কঙ্কাসার করে গেলে, কান্দা কান্দা বলেন দয়াল বাবা জান আমাদের আদব নাই, বুদ্ধি নাই, সাহস নাই, খেদমত নাই, নাই বলতে কিছু নাই।
কি দিয়ে আপনাকে রাজি করব, কি দিয়ে আপনাকে খুশি করব? আপনার পাক মহব্বত দিয়া, পাক তাওয়াজ্জুহ তাহাজ্জুদ দিয়া আমাদের প্রত্যেকের মুর্দা দিল আপনি জিন্দা বানায়া দেন। আমাদেরকে গুনাহগার মুরিদ হিসাবে কবুল করে নেন। আপনার পাক কদম মোবারকের ছায়া আমাদেরকে দান করেন। আমার বাবার পাক তাওয়াজ্জুহ তাহাজ্জুদ বলে কত লক্ষ কোটি মুর্দা দিল জিন্দা হয়ে গেল, কত আল্লাহ বলা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেল। ভাগ্যগুনি যদি দয়াল পীর কেবলা জান হুজুরের পবিত্র দিল মোবারকের সাথে নাপাক দিল কানা মিশাইতে পারেন, দিলে গহর পয়দা হবে, দিল 14 রাতি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, গোলাপ ফুলের মতো ফুইটা উইটা আল্লাহ বলা দিলে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। তাই অনয় বিনয় করে কেবলা জান হুজুরের পাক কদম মোবারক খেয়ালের হাত নিয়ে ধরেন পাক দিল মিশান উসিলা নিয়ে চলে যান খাজানে পীর ধরেন দাদা হুজুরের পাক কদম মোবারক পাক দিল মিশান খেয়াল করেন শরীয়তের পত্রান্তরে আফজালে জামানিয়া কুতুবুজ্জামান মারহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা জিনাত দর বরকতে তাইদ মদদ আমাদের রাস্তায় বর্তেছে উসিলা নিয়ে চলে যান শাসমি সৈয়দ ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ধরেন তিনার পাক কদম মোবারক পাক দিল মিশান উসিলা নিয়ে চলে যান সরহেন্দ্র জমিনে তরিকার ইমাম তরিকার বাদশাহ তরিকার রাহনামা হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেন তিনার পাক কদম মোবারক পাক দিল মিশান উসিলা নিয়ে চলে যান কামলিওয়ালার দেশে সোনার মদিনায় মদিনার অলিতে গলিতে পাহাড়ে পর্বতে গিরি গহাই গহ্বর দয়া সাগর নবীকে খুঁজে হামাগুড়ি দিয়ে দিয়ে কাঙ্গালের নেয় নবী কামলিওয়ালার দেশে চলে যান আর বুক ভরা ব্যথা লইয়া চক্ষু ভরা পানি নিয়া রহমতের নবীকে প্রাণ ভরে ডাকে নিয়া রহমত লালা এ আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন এ রহমাতাল লিল দেখা দা আমারে দেখা দাও গো আমার খাজা বাবার খাতিরে ইয়া রহমাতাল লিল আলামিন এ রহমাতাল লিল আলামিন কত মানুষ মদিনা জিয়ারতে যায় আমি আদব কেদে ভগবাসায়া রহমাতাল লিল আলামিন এ রহমাতাল লিল আলামিন ধরেন
নবীজির পাক কদম মোবারক পাক দিলে মিশান পবিত্র দুইখানা জুতা মোবারক ভিক্ষা নেন, একখানা জুতা মোবারক দিল খুলে যায় বরে, অপর খানা জুতা মোবারক দিলের মাথায় টুপি পরান দিলকে সাজান। দয়াল নবীর মহাব্বত অন্তরে পয়দা করেন। দয়াল নবীর দুইখানা জুতা মোবারক ভিক্ষা নেন, একখানা জুতা মোবারক দিল করে যায় বরে, অপর খানা জুতা মোবারক দিলের মাথায় টুপি পরান দিলকে সাজান। এই সুসজ্জিত দিল লইয়া আল্লাহর হুজুরে হাজির হইয়া দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বশক মোহাব্বতের ফয়জের মেদার হইয়া মাওলা কাদের গনিকে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ ইয়া রহমান যুগ শ্রেষ্ঠ মহাওলি খাজা বাবা মাওলানা, যার কদমের ছোঁয়া পেলে পাপীর পাপ তো থাকে না, আল্লাহ हो या रहमान या महान पूज्य वाला अल्लाह ताला के डाके नी अल्लाह या रहमान या এখন শুনি খেয়াল করেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বেশক মহব্বতের ফয়েজ জাত পাক আল্লাহ তাআলার কুয়াত দয়াল নবী বদলিয়ার সমস্ত বিরানে পীরগণের পাক দরুদ সিলায় আমার হযরত দয়াল পীর কেবলা জান হুজুরের পাক দিল হইয়া আমাদের দিল আস্তার বদ্দি জারাতুন সুবিদায় কাল ৭০,০০০ পদ্র অন্তরে গুনার পার গুনাহ জুলমত গুনাহ কবার সমস্ত খারাপের উপরে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বেশক মহব্বতের ফয়জের প্লাবনের ঢল ফরিয়াদ দিল দয়া মুছে সাফ হয়ে গেল, সাফ দিলে খেয়াল করনা নূরে জিকিরের ফজল্লার কত লজ্জত মহাব্বতের সঙ্গে বইরা মুর্দা দিল জিন্দা হইয়া যার যার লতিফায় কলবে ইসমে জাত রিজিক জরত ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। যারা ভালো জিকির পারেন স্টেজে আসেন। আল্লাহ 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 নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরদ পড়া দিলে দিলে তোমরা নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরদ পড়া দিলে দিলে আল্লাহ 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 আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনের নবী, আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনের নবী, জন্ম নিলেন মা আমেনার কুলে হৃদয় খোলে, নবীর দরদ পড়া দিলে দিলে তোমরা নবীর দরদ পড়া দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরদ পড়া দিলে দিলে আল্লাহ 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 আল্লাহ
নবীর দরদ পড়ে যারা ভয় নাই তাদের মরণ বেলা নবীর দরদ পড়ে যারা ভয় নাই তাদের মরণ বেলা ভয় নাই তাদের কবর হাসরে হৃদয় খোলে না বীর দরদ পারা দিলে তোমরা নবীর দরদ পারা দিলে হৃদয় খোলে না বীর দরদ পারা দিলে আল্লাহ 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 সেই মাসের গর্বে যখন মা আমেনা দেখের স্বপন সেই মাসের গর্বে যখন মা আমেনা দেখের স্বপন আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে না বীর দরদ পারা দিলে তোমরা নবীর দরদ পারা দিলে হৃদয় খোলে না বীর দরদ পারা দিলে আল্লাহ আল্লাহ মক্কাতে হইল জারি পাগল কত নর নারী মক্কাতে হইল জারি পাগল কত নর নারী পাগল হইল দলে দলে হাইরে পাগল হইল দলে দলে হৃদয় খোলে না বীর দরদ পারা দিলে তোমরা নবীর দরদ পারা দিলে হৃদয় খোলে না বীর দরদ পারা দিলে আল্লাহ আল্লাহ আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনের নবী আওয়ালে আখেরে নবী জাহেরে বাতনের নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে হৃদয় খোলে না বীর দরদ পারা দিলে আল্লাহ 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 ও রসব সরে একবার যাকে সে লাখ দেখতে পবিত্র দরবার ও রসব সরে একবার যাকে সে লাখ দেখতে পবিত্র দরবার বৈশরসি পাক দরবারেতে বৈশরসি পাক দরবারেতে দয়াল বাজান তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ আল্লাহ গৌসুল আজম খাজা বাবা গৌসুল আজম দয়াল বাবা গৌসুল আজম
বান্দা বাবা আউলিয়ার সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার হে তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ আল্লাহ তুমি না এ বেরাসুল তুমি আল্লাহ রি মকবুল বাবা কোন রকল তুমি না এ বেরাসুল তুমি আল্লাহ রি মকবুল বাবা কোন রকল তোমাকে দেখিলে বাবা তোমাকে দেখিলে খাজা তোমারে দেখিলে দয়াল পরাণ হয় বল বল তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ আল্লাহ যখন বিদায় দেয় হুজুর উঠে কারবালারি সুর জাকের কান্দি কোল বিদায় দিয়া খাজা বাবা বিদায় দিয়া মেজু ভাইজান কান্দন যা রে যার বেঁচে থাকলে আগামীতে আসিও আহবান এই বেঁচে থাকলে আগামীতে আসিও আহবার আল্লাহ আল্লাহ অরশ বছরে একবার যাকে সে লাখ লাখ দেখতে পবিত্র দরবার অরশ বছরে একবার যাকে সে লাখ লাখ দেখতে পবিত্র দরবার বৈশরশি পাক দরবারেতে বৈশরশি পাক দরবারেতে দয়াল বাজান তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ আল্লাহ যত জিয়ে নারিং সান কত কেলে মান কন্দে কাতরে তর পাহিলে তোমার দেখা বাবা পাহিলে তোমার দেখা ধন্য জীবন তার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ 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 অরশ বছরে একবার যাকে সে লাখ লাখ দেখতে পবিত্র দরবার বনানি পাক দরবারেতে বৈশরশি পাক দরবারেতে দয়াল বাজান তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার আল্লাহ 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 দয়াল বাবা বিনে গো আমার খাজা বাবা বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার খাজা বাবা বিহনে আমার দয়াল বাবা বিহনে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 Allah Allah Allah
কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেয়ালা আর কেউ বুঝতে পারে না রে দয়াল বাবার খেয়ালা আল্লাহ আল্লাহ জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেয়ালা আর কেউ কেউ বুঝতে পারে না রে দয়াল বাবার খেয়ালা আল্লাহ 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 চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে গড়ের তাড়ে ডাইকায় আনবে গড়ে আর চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলার খাজা ডাইকায় আনবে গড়ের তাড়ে ডাইকায় আনবে গড়ে আর দুর্গ দিয়া দেবে তাহার বউবের যত জালা হায় হায় দুর্গ দিয়া দেবে তাহার বউবের যত জালা কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেয়ালা আর কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেয়ালা আল্লাহ 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 ছত্রিশ বছর বয়সে কারো জ্ঞান কি ফুটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল দেয় যে 16 আনার 36 বছর বয়সে কারো জ্ঞান কি ফুটে না 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনার দয়াল দেয় যে 16 আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা হায় হায় যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেয়ালা আর কেউ বুঝতে পারে না রে দয়াল বাবার খেয়ালা আল্লাহ 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 ও মা বসার কালের দয়াল দেখাই চাঁদের আলো তালের ডিঙ্গি দিয়া দয়াল সাগর পাড়ি দিল রে খাজা সাগর পাড়ি দিল আরে মা বসার কালের দয়াল দেখাই চাঁদের আলো তালের ডিঙ্গি দিয়ার দয়াল সাগর পাড়ি দিল রে দয়াল সাগর পাড়ি দিল আরে এই গো রাম কি বুঝতে পারে খাজা বাবার খেয়ালা হায় হায় এই না দান কি বুঝতে পারে দয়াল বাবার খেয়ালা কেউ বুঝতে পারে না রে খাজা বাবার খেয়ালা আর কেউ বুঝতে পারে না রে দয়াল বাবার খেয়ালা আল্লাহ 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 তাই
তাই স্বর্গের হাওয়া বয় মুর্শিদের দরবার হয় জাকেরদার কাবা গাওয়ায় আর ফরিদপুরের দরবার হয় ভক্তের কাবা গাওয়ার আল্লাহ 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 তাই স্বর্গের হাওয়া বয় মুর্শিদের দরবার হয় জাকেরদার কাবা গাওয়ায় আর ফরিদপুরের দরবার হয় ভক্তের কাবা গাওয়ার আল্লাহ 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 মানব রব দাঁড়াও নাও গৌড়ে ফরিদপুরি আইলড়ে বউবে বউ যাও তাড়ে সময় চলে যায় আরে মানব রব দাঁড়াও নাও গৌড়ে বিশ্বলি আইলড়ে বউবে বউ যাও তাড়ে সময় চলে যায় আমার দয়া লের ক্ষমতা বাড়ি তেলসা রাজা লাইসের বাতে মুর্শিদের ক্ষমতা বাড়ি তেলসা রাজা লাইসের বাতে সাধন কৌড় সময় চলে যায় স্বর্গের হাওয়া বয় বিশ্বলির দরবার হয় জাকেরদার কাবা গাওয়ায় আর ফরিদপুরের দরবার হয় ভক্তের কাবা গাওয়ার আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل
सैयदना मौलाना मोहम्मद वाला मौलाना तुम्हारो সেই নূর দিয়া আসমান জমিন আউলিয়া সরে জাহান পয়দা কিয়া পাক নামে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি محمد وعلى آل سيدنا তোমরা নিদে খাসয় আমার বান্ধব রে এতিম নায়া গেলেন মোদের আল্লাহ হোম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ ওয়ালা আলি মুমিন করিতা জীব দ্বারা মহব্বতে সালাম জানাই মদিনায়া নবী সালাম আয়া রাসূল সালাম
या हबीब सलाम अस्सलाम सैयदी या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह गुनाहेर কারণে আমার দেখা কি হবে না আপনার দেখা দেন স্বপ্নে আসিয়া দেখা দেন স্বপ্নে আসিয়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আসসালাওয়াতুল্লাহ বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سلم يا قوم صلوا على سد العامين مصطفى مجا إلا رحمة للعالمين দরবার শরীফে উপস্থিত আশেকান জাকেরান ভাই ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন এবং মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে আমাদেরকে আসার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান মুনিবের আলিশান দরবারে শুকর গুজার করি, মহব্বতে জজবা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলঙ্কার, নূরে মুজাসসাম, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, হুজুর আরবি সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা মুবারকে সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ লক্ষ কোটি কোটি সালাম ও কদম বুসে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আমার পেশোয়া, আমার পীর মুর্শেদ, জামানার যুগ শ্রেষ্ঠ মহামুজাদ্দিদ, কোটি কোটি আশেকান জাকেরানদের হৃদয়ের স্পন্দন, বিশ্ব নবীর বিশ্ব নায়েব, বিশ্ব আলী শাহসুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি কদ্দাসা সিরহুল আজিজ সাহেবের নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুসে আরজ করছি। কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুসে আরজ করছি। পীর কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার, কেবলা জান হুজুরের মুখপত্র, কেবলা জান হুজুরের প্রতিচ্ছবি, হিজবুল্লাহর ইমাম, কোটি কোটি আশেকান জাকেরানদের আশ্রয়স্থল,
জাতীয় ঐক্যের মহানায়ক, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুসে আরজ করছি। কেবলা জান হুজুর আদরের পুত্র খাজানের রহমত শ্রদ্ধা খাজা মিয়া আসাদাজান মুজাদ্দিদি সাহেবের নূরের কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুসে আরজ করছি। কেবলা জান হুজুরের আদরের পুত্র খাজানের রহমত জাকের পার্টির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মেজো আসাদাজান মুজাদ্দিদি সাহেবের নুরানি কদম মুবারকে কোটি কোটি সালাম ও কদম বুসে আরজ করছি। দরবার শরীফে উপস্থিত নায়েবে রাসূল সম্মানিত হযরত উলামা ইকরাম, জাকের পার্টি ও জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, আশেকান, জাকেরান, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরের অবস্থানরত অবলা সরলা সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিন বিশ্ব জাকের মঞ্জিল বা শশী মিল মাঠে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা। আল্লাহ বান্দা সৃষ্টি করলেন, জানাই দিলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। আল্লাহর গোটা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই মানুষকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এই মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বলেন প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, তার সাথে চলে না আল্লাহর প্রেম প্রীতি। আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, তার সাথে চলে না আল্লাহর প্রেম প্রীতি। মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাত্র আর দিন। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন
রাত্র আরো দিন মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি মানুষে মানুষ খেলা, সেই মানুষই কামলিওয়ালা, এরা মানুষে মানুষ খেলা, সেই মানুষে কামলিওয়ালা, নূর নবী বানাইলেন আল্লাহ, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, হায় হায় নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ আমরা পরিচয় দিতে পারতেছি, আমরা মানুষ, এখন তো মানুষ হইতে পারি নাই, পরিচয় দিতে পারতেছি আমরা মানুষ, এজন্য বেজান না খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এমন একজন পয়গাম্বার দিলেন যিনি হলেন সকল পয়গাম্বারদের লিডার। কত ভাবে যে আল্লাহ আমাদেরকে এহসান করলেন। এমন একজন নবী, এমন একজন পয়গাম্বার আমাদেরকে দান করলেন, এমন একজন পয়গাম্বারের উম্মত আমাদেরকে বানালেন যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সকল নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী রহমত, রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? নবীজি দুনিয়ার জমিন আসলেন, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত সকল মানুষগুলো নবীরে ভালোবাসত, আমার নবীরে আলামিন বলতো, আমার নবীরে কত আদর করতো, ভালোবাসত। যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন সত্যের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের কথাগুলো বলা শুরু করলেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের কথাগুলো তিনি বলা শুরু করলেন, ওই মুহূর্তেই নবীজিকে তারা দেখতে পারল না। নবীজিকে খারাপ বলা শুরু করল, নবীকে গালিগালাজ করা শুরু করল, নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর কওমের লোকদেরকে ডাক দিয়ে বললেন, তোরা যে দেবদেবীর পূজা করো, তোমরা যে মতাদর্শের মানুষ, যেগুলো পূজা তোমরা করো, এগুলো করে কোনো লাভ নাই, তোমরা এক আল্লাহর দিকে ফিরে আসো। মানুষগুলো আলোচনা সমালোচনা শুরু করলাম। নবীর আপন চাচা আবু তালেব রাহমাতাল লিল আলামিনকে ধমক দিয়ে তেনার দিকে হাত তুলে বলেছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ তার হাবিবের শানে জানাইয়া দিলেন, হাবিব আপনি আপনার চাচা আবু লাহাব রে জানাইয়া দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে হাত আপনার দিকে উত্তোলন করেছে আবু লাহাব, আমি আল্লাহ পছন্দ করলাম না। আপনার দিকে হাত বাড়াইলে আমি আল্লাহ সেই হাত ধ্বংস করে দেব। জানায়া দেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই নবীকে কওমের লোকগুলি পাগল বলা শুরু করল, যেই নবীকে মক্কার মানুষগুলি পাগল বলা শুরু করলো, সমস্ত মানুষগুলো নবীরে পাগল বলা শুরু করলো। নবী পাগল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ জানাই দিয়েছেন, হাবিব নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কসম করে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মাসের কসম এবং কলমের কসম করে আমার আল্লাহ,
তার হাবিবে কিবরিয়াকে জানাই দিয়েছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি কিন্তু পাগল না, আপনি কিন্তু পাগল না, আপনি কিন্তু পাগল না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী কি পাগল? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, একজন বেদুইন নবীজির কাছে এসে বললেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন, এলাকার মানুষের কাছে শুনেছি আপনি পাগল, বিশ্বাস করি না, আপনার কাছে আসছি প্রমাণ করার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিয়েছিল, লাঠি সাপ হয়ে গিয়েছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম অন্ধের চোখে হাত বুলাইলে লোকটা চোখ দিয়া দেখতে পারত। ও মোহাম্মদ আমিন, আপনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হন, এমন কিছু অলৌকিক ঘটনা আমারে দেখান যাতে বিশ্বাস করতে পারি আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী উসকি হাসা বললেন, বেদুইনকে বললেন, তুমি পেছনে তাকাও, কিছু দেখা যায় কিনা দেখো। বেদুইন পিছন ফিরে তাকালেন, দেখলেন এটা শুকনা খেজুর গাছ। রাহমাতাল লিল আলামিন বললেন, খেজুর গাছ তলায় যাও, খেজুর গাছকে ডাক দেয়া বলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়, এক্ষুনি তোমাকে তার কাছে ডাক দিল। বেদুইন চিন্তা করল, হায় হায়, এতদিন মানুষের কাছে শুনেছি আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে, বিশ্বাস করি নাই, আজ আসলে প্রমাণ করলাম সে আসলে পাগল। মানুষের ডাকে কোনদিন গাছ এক জায়গা থেকে আর এক জায়গা আসতে পারে না। হুজুর আরবি বললেন, যান আপনি গাছতলায় গিয়ে গাছকে হুকুম করেন, আমার কথা বলেন। বেদুইন চলে গেলেন গাছতলায়, গাছের কাছে গিয়ে বললেন, গাছ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন যদি সত্যি পয়গম্বর হয়, তোমাকে এক্ষুনি তার কাছে ডাক দিল। বেদুইন তাকায় দেখে কথা বলতে দেরি, গাছ সঙ্গে সঙ্গে তার পুরো বডি খানা ডান দিকে হেলে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। ডান দিকে হেলে গেল, বামের শিকড়গুলি ছিঁড়ে গেল। আবার গাছ আপন ইচ্ছায় দাঁড়ায় বাম দিকে হেলে পড়লেন, ডানের শিকড়গুলি ছিঁড়ে গেল। সামনে হেলে গেলেন, পেছনের শিকড়গুলি ছিঁড়ে গেল। আবার সোজা হয়ে দাঁড়ায় পেছন দিকে হেলে গেলেন, সামনের শিকড়গুলি ছিঁড়ে গেল। সব শিকড়গুলি গাছ ছিঁড়ে ফেললেন। আপনারা বলেন তো, শিকড়গুলি ছিঁড়ে গেলে ওই গাছ বাঁচতে পারবে নাকি? সে মরে যাবে, মরার কোনো চিন্তা নাই। দাগে দিয়েছে রাহমাতাল লিল আলামিন, নিজের জীবনের চিন্তা করে নাই, রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে যাওয়া লাগবে। এই জন্য নিজেই নিজের শিকড়গুলি ছিঁড়ে 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 প্রমাণ করলো, আমি গাছ নিজের জীবনের চেয়ে রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবাসি। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো, বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো, আহা প্রেম তো। প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পরিগ। বলেন প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পরিগ। এর আগুন
হইল ফুল বাগিচা পশম কেন জ্বলে না প্রেম তো বলেন প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বেদুইন তাকায় দেখে গাছ নিজের সমস্ত শিকড়গুলি নিজে 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 সব শিকড়গুলি ছিললেন মাঝের শিকড় খানা উস্কা মারা টান মেরে নিজে শিকড় ছিঁড়ে ফেলল ছিঁড়া শিকড়গুলো কি পা বানাম হেঁটে 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 গাছ রাহমাতাল্লিল আলামিনের কদম মুবারক আইসা হাজির হইয়া যায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আসিল গো একজন রাসূল আসিল গো একজন প্রেমিক আসিল গো যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপে স্বয়ং রব্বানা একজন প্রেমিক আসিল গো একজন রাসূল আসিল গো একজন প্রেমিক আসিল গো যাহারা গো মনের তরে কাবা যুগে সেজদা করে যাহারা গো মনের তরে কাবা যুগে সেজদা করে তিনি আমার নূরের নবী তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন প্রেমিক আসিল গো একজন রাসূল একজন প্রেমিক আসিল গো যার প্রেমেতে মজনু রূপে যার প্রেমেতে মজনু রূপিক স্বয়ং রব্বানা একজন প্রেমিক একজন রাসূল আসিল মারহাবা কোন বলেন না ইয়া রাসূলুল্লাহ প্রিয় ভাইরা একটা গাছ রাহমাতাল লিল আলামিনের ডাকে নবীর প্রেমে নিজের শিকড়গুলো ছেড়ে নিজের জায়গা থেকে সেরা শিকড়গুলোকে পা বানায় হেঁটে 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 রাহমাতাল লিল আলামিনের কদম মুবারকে চলে গেল বেদুইন আশ্চর্য হয়ে গেলেন হায় হায় একটা গাছ রাহমাতাল লিল আলামিনকে চিনল আমি মানুষ আমি মানুষ আমি মানুষ রাহমাতাল লিল আলামিনকে চিনতে পারলাম না হুজুর এক সেকেন্ডের আর নয় পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবীকে পেয়ে আমরা খুশি না বেজার খবর কি আপনার ক্ষুধা লাগছে মনে হয় এটা হ্যাঁ হুক না কেন নবী ভাই আমরা খুশি না বেজার অল্প না বেশি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন
মানুষ বানায় আমাদেরকে ইহসান করলেন, আশরাফুল মাখলুকাত বানায় ইহসান করলেন। শুধু তাই নয়, রাহমাতাল লিল আলামিন আমাদেরকে দিয়ে আমাদেরকে ইহসান করলেন। এত বড় পয়গম্বর তিনি আমাদেরকে দান করলেন। জোরে বলেন মারহাবা। এখানেই শেষ নয়, এমন একজন মুর্শিদ আমাদেরকে তিনি দান করলেন, যিনি হলেন জামানার মহামুজাদ্দিদ, জামানার গাউসুল আজম, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? ও জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ও প্রাণের মুর্শিদ, তোমার বানাইব গলার মালা। খাজা বাবা গো, তোমার বানাইব গলার মা। বলেন না, ও খাজা বাবা গো, তোমার বানাইব। তোমার প্রেমিক পাগল হবি, তোমার প্রেমিক পাগল হবি। দূর করম নের জালা, তোমার বানাইব। ও খাজা বাবা গো, তোমার তুমি আমার জীবনের জীবন, তোমারই চরণে যেন হয় আমার মরণ। বাবা তুমি আমার জীবনের জীবন, তোমারই চরণে যেন হয় আমার মরণ। আসলে তুমি মরণ কালে বান্ধব, আসলে তুমি মরণ কালে দূর হবে মরণ জালা। তোমার বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমার বানাইব গলার মালা। তোমার প্রেমে পাগল আমি, তোমার প্রেমে পাগল আমি। দূর করো মনের জালা, তোমার বানাইব। আমি গোলাপ ফুলের মালা গাথিয়া সাজায়ারাই খাসি তোমায় দিব পরায়া। আমি গোলাপ ফুলের মালা গাথিয়া সাজাইয়ারাই খাসি তোমায় দিব পরায়া। আসলে তুমি আমার ঘরে বান্ধব, আসলে তুমি আমার ঘরে দূর হবে মনের জালা। তোমার বানাইব গলার মালা। ও খাজা বাবা গো, তোমার বানাইব গলার। মারহাবা বলেন, বলেন মারহাবা। সেই বান্ধব পাইয়া আমরা খুশি না বেজার? তাহলে পীর দিয়েও আমাদেরকে ইহসান করলেন, নবী দিয়ে ইহসান করলেন, এরপর আশরাফুল মাখলুকাত করে তিনি আমাদেরকে ইহসান করলেন, মানুষ বানাই আমাদেরকে ইহসান করেছেন। সেই রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য উলামা ইকরাম আছে, আমি আজ আলোচনা এখানেই রাখলাম।
পরবর্তী সময় যদি দয়াল দয়া করে আবার কথা হবে ইনশাল্লাহ। আমার কথায় কোনো ভাই কষ্ট পেলে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে কেবলা জান হুজুরে নূরের কদম মুবারকে দয়ার দরখাস্ত রেখে আমি গোলাম আজ বিদায় নিলাম। ওয়া আলাইনিল্লাল ওয়ালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঘোষণা দেব না, ঘোষণা কেন দেই? ভাই বলে দিছে। এখন বয়ান করবেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট ঢাকা মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক, মহানগর উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাইনুদ্দিন আহমেদ আনসারী সাহেব। হযরত মাওলানা মাইনুদ্দিন আহমেদ আনসারী সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। খাজা বাবার প্রেম বাগানে অনবি তুমি গোলাপ ফুল গো, সেই ফুলেরও মালা গেতে পরব মোরা গলে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অসংখ্য কদমবসী বিশ্ব ওলি, মহাবলি, জিন্দা ওলি, অলিকুল সম্রাট আমার দয়াল বাবার মহাপবিত্র নুরানি কদম মোবারকে কদমবসী জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের নুরানি কদম মোবারকে খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, মেজু চাচাজান মুজাদ্দিদি আমার দয়াল বাবার আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদমবসী রেখে উপস্থিত দরবার শরীফের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ, জাকিরান, আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আড়ালে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দরবার শরীফের বিশিষ্ট খাদেম আল্লামা মাওলানা মুফতি রজব আলী মাসুম সাহেব চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। এটাই কল্যাণের পথ, এটাই মুক্তির পথ, নবীর পথই শান্তির পথ, নবীর পথই মুক্তির পথ। আর এই নবীর পথ যিনারা শিক্ষা দেন তেনা হলো মুর্শেদে কামেল। কামেল পীর যার নাই তার মতো কপাল পোড়া ভাগ্যহীন এই দুনিয়াতে আর কেউ নাই। কেননা আল্লাহ সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আমি যাকে গোমরা করি সে ব্যক্তি কোনো অলিকে মোরশেদ হিসেবে পাবে না। তো যারা মোরশেদের পথে আছে, আল্লাহর কোরআনের দৃষ্টিতে তারা হেদায়েতের পথে আছে, তারাই সঠিক পথে আছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, মহান আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা আসরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলি, ইনসানগুলি ধ্বংসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য পথে ছিল, হকের পথে ছিল, এই হকের পথে থাকতে যায় কত কষ্ট পেয়েছে, তারপরে একজন আরেকজনকে ধৈর্য ধরার জন্য উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আমার আল্লাহ বলেন এই চারটা গুণ যাদের ভিতরে আছে তারা ধ্বংসের ভিতরে নাই, তারা ক্ষতির ভিতরে নাই। এই চারটা গুণ ব্যতীত তামাম পৃথিবীর মানুষ ধ্বংসের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। এই জামানায় সেই হকের দাওয়াত যিনি দিয়ে এসেছেন, সত্যের দাওয়াত যিনি নিয়ে এসেছেন, তিনি হলো আপনার পীর, আমার পীর, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলাদার হুজুর বলেছেন, বাবা এদেশে যথেষ্ট আলেম ওলামা আছে যাদের কাছে আমি কিছুই না, কিন্তু বাবা আমি যেই সত্যের দাওয়াত নিয়ে এসেছি, যেটা আমার কাছে আছে অন্য কারো কাছে নাই। কতক্ষণ ঠিক কিনা? আর সারে জাহানের পীর বাবা, সারে জাহানের পীর বাবা, বাবা
জান মুজাদ্দিদি গো বাবা জান মুজাদ্দিদি ভবের গুরু গাউসুল আজম বাবা জান মুজাদ্দিদি গো বাবা জান মুজাদ্দিদি আখেরি মুর্শিদ গো বাবা সারে জাহানের পীর বাবা দো জাহানের বাদশাহ বাবা বাবা জান মুজাদ্দিদি গো বাবা জান মুজাদ্দিদি ভবের গুরু গাউসুল আজম বাবা জান মুজাদ্দিদি গো বাবা জান মুজাদ্দিদি আমার কেবলা জান হুজুর তিনি বলেছেন বাবা পীরের মতো মুর্শিদ পীরের মতো আপন পীরের মতো দরদি কেউ হয় না আর হবে না বাবা সেদিন বুঝবেন যেদিন আপনি পীর হারাবেন বাবা পীর যে আপনার জন্য কত বড় বান্ধব আলহামদুলিল্লাহ বলেন পীর যে আপনার জন্য কত বড় বান্ধব হুজুর বলছেন বাবা তার নসিহত শরীফ খুলে দেখবেন উরস শরীফের গুরুত্ব জিফার ফজিলত এই নসিহত শরীফ খুলে দেখবেন কেবলা জান হুজুর বলেছেন বাবা যেদিন আমি আমার পীর হারাইছি আমি চির এতিম হয়ে গেছি আমার ধরবার ডাল ছিল না আমার উড়বার পাখা ছিল না বাবা একদিন না দুই দিন না আমরা এটা অনেক শুনেছি বলেছি কিন্তু আজকে কেবলাজানের নসিহতে দেখলাম কেবলাজান বলছে বাবা আমি একটা না 42 দিন না খেয়ে আছি আমার পীর ইন্তেকালের পরে আমি খানা বন্ধ করে দিয়েছিলাম কে গো তোমরা এনে দাও গায় মুর্শিদ আমার আমি পীর বিহনে বাঁচি বনায়ার আমি পীর বিহনে বাঁচি বনায়ার কে গো তোমরা এনে দাও গায় মুর্শিদ আমার আমি পীর বিহনে বাঁচি বনায়ার আমি পীর বিহনে বাঁচিব নায়ার হুজুর বলেন বাবা একটানা 42 দিন না খেয়ে থাকতে থাকতে আমার শরীর দুর্বল হয়ে গেল আমি এনায়েতপুর রওনা হইলাম হুজুর পাক তার উরস শরীফের ফজিলত ওজিফার গুরুত্ব এই নসিহতের 50 নম্বর পৃষ্ঠায় বলেছেন বাবা এই সদরপুরের পাশে বলেশ্বর নদী দিয়ে এনায়েতপুর রওনা হলাম 42 দিন না খেয়ে থাকতে থাকতে বাবা আমি এত দুর্বল হয়ে গেলাম আমি নৌকার ভিতরে অজ্ঞান অচেতন হয়ে গেলাম এই অবস্থায় দেখি ওই নৌকার ভিতরে তোমার দাদা পীর খাজা এনায়েতপুরে হাজির হয়ে গেছে আমার ডাক দিয়ে বলল আমি তো তোরে না খেয়ে থাকার জন্য দুনিয়ায় রেখে আসি নাই অনেক কাজ তোকে করতে হবে আজকে থেকে আমি হুকুম দিলাম তুই খানা খাবি এই কথা বলে কেবলাজান বলে তোমার দাদা হুজুর আমাকে ধরে এমন একটা চাপ দিল আমার মনে হলো আমার হাড়গুলি ভেঙে গেল এমন একটি চাপ দিল খাওয়ার হুকুম দিল আমি এনায়েতপুর গেলাম চেখলাম অনুষ্ঠান পালন করে বা হাজিরা দিয়ে আমি ফেরত আসলাম না খেয়ে থাকতে থাকতে বাবা আমার খাদ্য নালী দুর্বল হয়ে গেছে পাকস্থলী ছোট হয়ে গেছে এখন আমি 100 খাবার যদি মুখে দেই আমার শুধু এক বেলা খাবার খেলে 2-3 বার 10 বার টয়লেট হয়ে বের হয়ে যায় দিনে মনে হইতো আজকে আমার শেষ দিন রাত্রে মনে হইতো আজকে আমার শেষ রাত বাবা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এত দুর্বল হয়ে গিয়েছি কেবলাজান এই কথা বলে বলতেছেন বাবা সেদিন আপনি বুঝবেন যেদিন আপনি পীর হারাবেন বাবা পীরের মতো আপন হয় না পীরের মতো দরদি কেউ হয় না আর হবে না এই কথা বলে কেবলাজান বলেছেন বাবা ও বাবা আমি তোমাদেরকে যে দাওয়াত দিয়েছি আল্লাহ আল্লাহ সত্য নবী সত্য পীর সত্য আমি যে দাওয়াত দিলাম এই দাওয়াত সত্য আল্লাহ কর্তৃক নির্ধারিত এই দল আল্লাহ কর্তৃক নির্ধারিত স্বীকৃতিপ্রাপ্ত আমি যেই দাওয়াত দিচ্ছি যেই পথ তোমাদেরকে দেখাইলাম কেবলাজান হুজুর বলছেন বাবা এই পথ আল্লাহকে পাওয়ার নির্ধারিত সত্য পথ সুবহানাল্লাহ জোরে বলেন
তো আল্লাহ পাওয়ার সেই নির্ধারিত সত্য পথ, সেই দল হলো হিজবুল্লাহ। আর আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুল্লাহ, সেই দল হিজবুল্লাহ, এটা আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয় এই সাবধান, খবরদার, এই দলের বিজয় অবশ্যম্ভাবী। আমার কেবলাদান হুজুর এই কথা নসিহতে লেখে, 15 নম্বর খণ্ড নসিহতে এই কথা লেখে। কেবলাদান হুজুর বলতেছে, বাবা আল্লাহ যে হিজবুল্লাহর কথা বলেছে, সেই হিজবুল্লাহ হলো জাকের পার্টি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার কেবলাদান যেই দাওয়াত দিয়েছেন, কেবলাদান ওরসের ফজিলত, অধিকার, গুরুত্ব, এই নসিহতে 50 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে বাবা আমি যেই দাওয়াত নিয়ে এসেছি, যে দাওয়াত দিলাম, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত সত্য, আল্লাহকে পাওয়ার পথ। আল্লাহ যেমন সত্য, নবী যেমন সত্য, পীর যেমন সত্য, আমি যেই পথ দেখাই এই পথও সত্য। তার মানে হুজুর যেই পার্টি দেখিয়েছেন এই পার্টিও সত্য, এই দলও সত্য। হুজুর কেবলাদান বলছে সেদিন বেশি দূরে নয় যেদিন বিশ্বব্যাপী জাকের পার্টির বিজয় ঢঙ্কা বাজবে। আল্লাহু আলাম। আর আজকে সময়ের ব্যবধানে আমরা দেখতেছি তামাম পৃথিবীতে জাকের পার্টির বিজয় ঢঙ্কা বাজতেছে, ভবিষ্যতে আরো বাজবে। এই বিজয় ঢঙ্কা কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই দাওয়াত চলছে কিয়ামত পর্যন্ত, ইনশাআল্লাহ চলবে। একদিন আমরা থাকবো না, এই প্রজন্ম থাকবে না, লক্ষ লক্ষ জাকের কিয়ামত পর্যন্ত আসবে, লক্ষ লক্ষ জাকের কিয়ামত পর্যন্ত আমার কেবলাদান হুজুরের এই দপ্তরে খেদমত করবে। হুজুরের শান চলছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহর হাবিবের 3টি ছেলে ছিল, নাবালক, তেনারা প্রাপ্তবয়স্ক হন নাই, এর আগেই তেনারা ইন্তেকাল করেছেন। হযরতে কাসেম, হযরতে তৈয়ব, হযরতে ইব্রাহিম। তেনারা ছোটবেলায় যখন ইন্তেকাল করলেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা রাসূলুল্লাহকে আবতার বলল। নাউজুবিল্লাহ বলেন। আবতার মানে নির্বংশ। মোহাম্মদ যে আল্লাহর দাওয়াত দেয়, মোহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয়, মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয়, মোহাম্মদ চলে গেলে মোহাম্মদের তো বংশ নাই, ছেলে নাই, তাহলে এই দাওয়াত কেমনে হবে? আরে নবীর মাসালার আমাদের মাসালা এক না, নবীর মাসালা আমাদের মাসালা, নবীর কালেমা আমাদের কালেমা এক নয়। নবীর জন্য যেটা প্রযোজ্য এটা আমাদের জন্য প্রযোজ্য না। রসুলের বংশ তার মেয়ে থেকে হয় ফাতেমি বংশ। আলহামদুলিল্লাহ বলেন। তারপরে আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করলেন, কারণ আবু জাহেল বলতেছে মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদের বংশ এখানে শেষ। কারণ মোহাম্মদ ইন্তেকালের পরে মোহাম্মদের এই দাওয়াত, মোহাম্মদের ছেলে যেহেতু নাই, কে তার এই দাওয়াত দিবে? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, উপহার দিয়েছি, গিফট দিয়েছি। ফাসল্লি রব্বিকা ওয়ানহার, এতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে, আমার আল্লাহর উদ্দেশ্যে সালাত পড়েন এবং আপনি পশু কোরবানি করেন, নহর করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এখানে ইন্না বলা হয় গ্যারান্টি দেওয়ার জন্য, নিশ্চয়ই বলার জন্য, কথাটাকে শক্তিশালী করার জন্য। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ইন্না, নিশ্চয়ই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নির্বংশ না, তারাই হলো নির্বংশ। কারণ আপনার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানেরা থাকবে। রুহানি সন্তান মানে উম্মতে মুহাম্মদীরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের সাথে নবীর নাম, রাসূলের রুহানি উম্মত, রুহানি সন্তান উম্মতে মুহাম্মদী নিবে। ওরাফানা লাকা যিকরাক, সূরা ইনশিরার এই আয়াতের তাফসীরে জিবরিল আমিন এসেছেন, এই আয়াতের তাফসীরে এসেছে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে আপনার গুণগান কেমনে করবে, আপনার জিকির কিভাবে হবে? আপনি বলেন, রাসূল বলে আমার আল্লাহই ভালো জানে। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির ওখানে আমার নবীর জিকির, যেখানে আমি আল্লাহর নাম ওখানে আমার নবীর নাম। আযান নামাজের জন্য আযানে আল্লাহর নাম আছে, সাথে নবীর নাম আছে। ইকামত নামাজের জন্য ওখানে আল্লাহর নাম আছে, সাথে নবীর নাম আছে। নামাজ আল্লাহর ইবাদত, লা শারীকা লা, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। ইবাদত হবে আল্লাহর জন্য। ওই ইবাদতের ভিতরে আমার নবীকে সালাম দেওয়াটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ভিতরে আমার নবীকে স্মরণ করতে হবে। কাজে নামাজ হলো আল্লাহর, নবী হলো নামাজের অংশ। কিয়ামত পর্যন্ত
যারা ইমানদার মুমিন মুসলমান হবে আল্লাহর নামের সাথে তারা নবীর নাম স্মরণ করবে। নবীর দাওয়াত চলছে কিয়ামত পর্যন্ত চলবে, কারণ নবীর ইসলাম সত্য, আল্লাহর ইসলাম সত্য। কথা কোন ঠিক কিনা? আমরা ওযু করার সময় পড়ি আল ইসলাম হাক্কুন, ইসলাম হলো হক, আল কুফরু বাতিলুন, ইসলাম হলো কুফর হলো অন্ধকার, আল ইসলাম নূরুন, ইসলাম হলো নূর, আল কুফরি জুলমাতুন, কুফর হলো জুলমাত মানে অন্ধকার। নূরের নবী নূরের আলো নিয়ে ইসলামের আলো নিয়ে দুনিয়ায় আগমন করে তাম পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। তাম পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। মক্কার মুফতি ইবনে হাজার হাইতামি আন নিয়ামাতুল কুবরা কিতাবে এবং মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় আল্লামা কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবীজির আম্মা জান বয়ান করেন, মুহাম্মদ যেদিন দুনিয়া আগমন করেছে আল্লাহর পক্ষ থেকে 3টা পতাকা আমি দেখলাম। একটা মাশরিকে উড়ানো, একটি মাগরিবে উড়ানো, আরেকটা হলো কাবা ঘরের ছাদের উপরে উড়ানো। তার মানে ইসলামের দাওয়াত নিয়ে নবী, মক্কা হলো পৃথিবীর মাঝখান মধ্যখান, এখানে নবী ইসলামের দাওয়াত নিয়ে এসেছে। আর ইসলাম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত প্রচার হয়ে যাবে। এই ইসলামের দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। নবী দুনিয়ায় শরীয়তে থাকতে মক্কা মদিনা ইসলামের দাওয়াত দিয়েছেন। নবীর ইন্তেকাল শরীফের পরে 1500 বছর হয়ে গেছে, এখনো ইসলাম চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই দাওয়াত কেউ বন্ধ করতে পারবে না। ইসলাম হলো হক। আমার কেবলাদান হুজুর বলেছে, বাবা আল্লাহ যেমন সত্য, নবী যেমন সত্য, পীর যেমন সত্য, আমি যেই পথ দেখাইলাম এই পথ আল্লাহ কর্তৃক নির্ধারণকৃত, ওই পথ সত্য, ওই পথ হলো জাকের পার্টি, এটা আল্লাহ কর্তৃক নির্ধারণকৃত। ঠিক কিনা তোরা বলেন? আমার কেবলাদান যেই জাকের পার্টির দাওয়াত দিয়েছে, সেই জাকের পার্টিতে আল্লাযিনা আমানু ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে ছিল, ওয়াতাওয়াসাউ বিস সবরি, হকের উপরে থাকতে গিয়ে অত্যাচার পেয়ে ধৈর্য ধরেছে, এই পথটা সত্যের পথ। আমার কেবলাদান হুজুর যেই দাওয়াত দিয়েছেন সেই জাকের পার্টির ভিতরে ইসলাম, ঈমান, ইহসান, মারহাবা কোন, মারহাবা কোন। হুজুর 15 নম্বর নসিহতে বলেছেন জাকের পার্টির নীতিমালা 3টি: ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম মানে দৈনিক নামাজ, মাহে রমজানের রোজা, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, এটার নাম ইসলাম। ঈমান হলো আল্লাহ রসুল, পরকাল, কিতাব সমূহ, পরকালে জীবিত হওয়ার উপরে বিশ্বাস, এগুলো হলো ঈমান, রসুলের মহব্বত ঈমান। ইহসান কি? ইহসান হলো এভাবে ইবাদত করা যেন আল্লাহকে দেখতেছি, যদি আল্লাহকে দেখতে না পারি আল্লাহ আমাকে দেখতেছে, এটা পালন করা, বিশ্বাস করার নাম হলো ইহসান। হুজুর বলছেন ইসলাম ঈমান হলো শরীয়তের ইশারা, আর ইহসান হলো মারফতের ইশারা, মানে আল্লাহ দেখার মাধ্যম। জাকের পার্টির নীতিমালা যেহেতু 3টি, ইসলাম, ঈমান, ইহসান, তার মানে জাকের পার্টি হলো আল্লাহ দেখার মাধ্যম, আল্লাহ পাওয়ার মাধ্যম। যে যেই দল করুক না কেন, বর্তমান যদি আল্লাহকে পাইতে হয়, আল্লাহকে দেখতে হয়, আল্লাহ পাওয়ার রাস্তা ঘুরতে হয়, একটা মাত্র পথ, তার নাম জাকের পার্টি। কথা কোন ঠিক না ব্যাটি? আল্লাহ পাক জাকের পার্টির পতাকার নিচে থেকে আমাদের সেই শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকায় খেদমত করার তৌফিক দান করেন। অনেক ওলামায়ে কেরাম এখন আপনাদের মাঝে আলোচনা করবেন মাওলানা আব্দুল্লাহ নুমান। মাওলানা আব্দুল্লাহ নুমান। मोहब्बत दुरूद शरीफ पढ़न अल्लाहुम्मा सल्ले अला सय्यद मुहम्मद वाला आले सय्यदना माওলা। अरे पागल कइराছে আমায় 18 শির বাবা, পাগল কইরাছে আমায় 18 শির বাবা। আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায় বাবায়, আঙ্গুল লাগাইয়াছি নাই কি খেলা খেলায়। अरे पागल कइराছে আমায়, পাগল বানাইলো আমায় 18 শির বাবা। আঙ্গুল
লাগাইয়া সিনায় কি খেলা খেলায় বাবায়, আঙ্গুল লাগাইয়া সিনায় কি খেলা খেলায়। বাবার আঙ্গুলের কি গুণ, লাগলে সিনায় করে গুনগুন। বাবার আঙ্গুলের কি গুণ, লাগলে সিনায় করে গুনগুন। খেয়াল করলে শুনতে পাবি, খেয়াল করলে শুনতে পাবি, আল্লাহ নাম শোনা যায়। আঙ্গুল লাগাইয়া সিনায় কি খেলা খেলায় বাবায়, আঙ্গুল লাগাইয়া সিনায় কি খেলা খেলায়। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো ছোট মানুষ, আমরা দেখি নাই, আমরা সেই অনুভূতিটা পাই নাই। দরবার শরীফে যে প্রবীণ জাকিরানরা রয়েছে, দরবার শরীফে যে প্রবীণ ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের জবান থেকে আমরা যখন শুনি, তারা যখন আমাদেরকে বলতো, তারা যখন আমাদেরকে বলে আল্লাহুম্মা সাল্লি মাদওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। তো তাদের কাছ থেকে আমরা যখন শুনি, তারা যখন আমাদেরকে বলে হুজুর কেবলা জানের কাছে যখন যাইতো বায়াত হওয়ার জন্য, হুজুর কেবলা জান জামাটা তুলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে লতিফায় কাল্ব থাকে, সেই স্থানে যখন হুজুর কেবলা জান শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা যেই মুহূর্ত, যেই সময় এইখানে হাত রাখতেন, তখন থেকে তারা বলতেন যে ওই লতিফায় কাল্বটা আমরা বুঝতে পারি, সেই মুহূর্ত থেকে সে যেন আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়ে গেছে। বললেন সুবহানাল্লাহ। আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ তথা ইসলামী মহাসম্মেলন 2025-এ আজকে আমরা যারা এখানে উপস্থিত হইলাম, আশিকান জাকেরান মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি কদম বুঝে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার এককাল পরকালের একমাত্র দরদি বান্ধব, আমার দয়াল পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কেবলা জান হুজুরের পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি, আমার দয়াল পীর কেবলা জান হুজুরের সম্মানিত খাজা পরিবারের পবিত্র কদম মোবারকে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে, ঠিক কিনা? উরুস শব্দের অর্থ কি? উরুস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মিলন, ফুলসজ্জা, বাসর ইত্যাদি। পারিভাষিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে চাই, উরুস শরীফ কাকে বলে? জামিয়া আউলিয়া, জামিয়া আম্বিয়া, সকল মুসলমানদের রুহে সোয়াব রেসানির ধর্মীয় যে অনুষ্ঠান করা হয় সেটাকে বলা হয় উরুস শরীফ। দরবার শরীফে হুজুর কেবলা জান কোন এক উরুস শরীফে খাবারের টিকিট বিতরণ করতেছেন। তো আমরা তো সবাই যখন খাবারের টিকিট আনতে যাই, হাতে কিছু না কিছু নজরানা রাখি, রাখি না? সবাই কিছু না কিছু নজরানা রাখি। তো একজন লোক আসছে, আওলা বাউলা চুল, তার হাতে কোনো নজরানা নাই। তো এই নজরানা নাই দেখা যারা দায়িত্বরত অবস্থায় আছেন, তারা ওই লোকটাকে সরাই দিলেন। সরাইতে যায় আর লোকটা পড়ে গেছেন। হুজুর কেবলা জান এই দৃশ্য দেখে তাদেরকে ধমক দিয়ে বললেন, তাড়াতাড়ি তোমরা তাকে তোলো। তাকে তোলা হলো। হুজুর কেবলা জান তাকে একটা টিকিট দিলেন জানালা দিয়ে। টিকিট দেওয়ার পরে হুজুর কেবলা জান আবার সেই জানালাটি বন্ধ করে দিয়ে ভিতরে খাদেমদেরকে বলতেছে, ওইখানে যারা দায়িত্বরত অবস্থায় ছিল তাদেরকে ডেকে নিয়ে আসো। তাদেরকে ডেকে নিয়ে আসলো। তাদেরকে বলতেছে, তোমরা কি চিনো যে লোকটাকে ধাক্কা দিয়ে ফালাই দিল, ওই লোকটা কে? তারা বলতেছে, হুজুর কেবলা জান আমরা তো তাকে চিনি না।
হুজুর কেবলা জান বলতেছে, বাবা এই লোকটা আজ থেকে 40 বছর আগে এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে গিয়েছে। আজকে আমি যদি এখানে উপস্থিত না থাকতাম, তোমরা তাকে যেভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, সে যদি একটু বাঁকা নজরে তোমাদের দিকে তাকাইতো, তোমরা এক একজন 70 হাত মাটির নিচে নেমে যাইতাম। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম দয়াল বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বা রহমতের ভান্ডার। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান। বাবাই যেদিকে তাকায় সকলে লুটিয়া পরে, বাবার রাঙ্গা পায়। ত্রিভুবন ঘুরায় যেন, ত্রিভুবন ঘুরায় যেন চোখের ইশারায়, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবায় রহমতের ভান্ডার। এই মহাপবিত্র বিশ্ব শরীফে আসতে পেরে আমরা খুশি না বেজার? বলন দাও যে বলেন খুশি না বেজার? শুধু আসলেই হবে না, আমার দয়াল পীর কেবলা জান হুজুর বলেছেন, বাবা মানুষের মতো মানুষ হইতে হবে। মানুষ যখন মানুষ হইতে হবে। আমরা তো দেখি সবাই মানুষ, স্রোতে মানুষ, তাকাইলে দেখা যায় একজন মানুষ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে একজন মেয়ে ছিলেন, রাবিয়া বসরি দরবারে খেদমত করতেন। তার জমানায় একজন আমির ছিলেন, একজন রাজা ছিলেন। প্রস্তাব করলেন যে হাসান বসরির দরবারের ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। হাসান বসরির দরবারে একজনকে দিয়ে প্রস্তাব পাঠালেন। হাসান বসরি বললেন যে কোনো সমস্যা নাই, আমি মেয়ে দিতে রাজি আছি, কিন্তু কথা হইল আমার দরবারে যে কিছু মানুষ আছে, খেদমত করে খাদেম আছে দরবারে যারা, তাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। তো রাজা মানুষ, মিষ্টি খাওয়ানো বেশি কঠিন বিষয় না। তিনি বললেন সামান্য এই শর্ত, কোনো ব্যাপার না, আমি মিষ্টি খাওয়াবো। তখন বলল আমার ছোট্ট একটি শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো মানুষের দোকান থেকে মিষ্টি কিনতে হবে। তখন রাজা তো মনে করেন যে সবই তো মানুষ, কোনো বিষয় না। গেলেন বাজারে মিষ্টি কেনার জন্য। মিষ্টি কিনতে যাইয়া দেখে যে ওই মিষ্টির দোকানে যে ক্যাশিয়ার বসা আছে, ওনার কোনো মানুষের সুরত দেখা যায় না। এমনি করে আরেক দোকানে গেলেন, ওই দোকানে যাইও দেখতেছেন যে ওই দোকানে যে বসা আছে তা সেও কি মানুষের সুরতে, আসলে কিন্তু মানুষই, কিন্তু তার চোখে এখন মানুষ দেখা যায় না। এরকম করে কয়েকটা দোকান ঘুরলেন, কিন্তু তার চোখে তো মানুষ পড়ে না। এখন তিনি কি করবেন, দিশেহারা হইয়া সেই হাসান বসরির দরবারে আবার এসে বললেন, ও আল্লাহর বন্ধু, আমি তো বাজারে গেলাম, কোনো দোকানেই তো আমি মানুষ দেখলাম না। এক দোকানে দেখি বানর, এক দোকানে দেখি সুগর, এরকম করে এক এক দোকানে এক একটা প্রাণী বসে আছে, কোনো দোকানেই মানুষ নাই, আমি মিষ্টি কিনতে পারলাম না। তখন হাসান বসরি বলতেছে, বাবা তুমি যদি মিষ্টি কিনতে চাও ওই পাহাড়ের চূড়ায় চলে যাও, যায় দেখো ওইখানে একজন লোক মিষ্টি বিক্রি করে, তার থেকে মিষ্টি নিয়ে আসো। রাজা চলে গেলেন সেইখানে মিষ্টি আনার জন্য। সেখানে মিষ্টি আনতে যায় দেখে এক মুরব্বী লোক, দাড়ি পাকা মানুষ, মিষ্টি নিয়ে বসে আছে। তখন বলতেছে, আমাকে কয়টা মিষ্টি দেন, আমি বিবাহ করতে যাব, মিষ্টি নিতে হবে। তখন ওই মুরব্বী বলতেছে, আমি তো মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করি না। সুবহানাল্লাহ। ওই মুরব্বী বলতেছে আমি মানুষ ছাড়া মিষ্টি বিক্রি করি না। তখন তখন ওই রাজা বলতেছেন, তাহলে আমি কি মানুষ না? আমাকে মানুষ দেখা যায় না? বাবা তুমি মানুষ, তাহলে আসো আমার ঘরের ভিতরে। একটা আয়না দিলেন তার সামনে, সে আয়নার মধ্যে দাঁড়ায় দেখা যায় তাকেও একজন বানরের মতো দেখা যায়।
তখন ওই লোক সাথে সাথে দৌড় দিয়ে হাসান বসরির দরবারে চলে গেলেন, যা বলেন, ও আল্লাহর বন্ধু, আমার বিয়ে করার শখ নাই, আমার রাজত্ব করার শখ নাই, আমার কোনো কিছুর শখ নাই, মানুষের মতো মানুষ কিভাবে হওয়া যায় সেই পথটা আমাদেরকে দয়া করে আপনি দেখায় দেন। সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। আমরা খাজা বাবার মুরিদ হয়েছি, এর চেয়ে বেশি আর কি চাই। মরণ কালে দয়াল নবী গো আপনায় যেন সামনে পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। তো আমার অসমাপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। দরবার শরীফে অসংখ্য ওলামা ইকরাম আছেন, এখনো অসংখ্য ওলামা ইকরামগণ এখানে বসে আছেন, তারা বয়ান পেশ করবেন। এখন এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা নিয়ে আসছেন মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী সাহেব। এখন আপনাদের মাঝে পবিত্র কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খাজারো ইশকের তীর কলি যাইবিন দিশে যারো দয়ালেরো ইশকের তীর কলি যাইবিন দিশে যারো ছেড়ে দিছে বাড়ি ঘর সর কইরাছে কান্দন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 উদযাপন করবার জন্য বিশ্ব জাকের মঞ্জিল 2200 পাক দরবার শরীফে আমাদেরকে উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী, সরকারে দো আলম, প্রিয় নবীজি রওজা মুবারকে আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম ও কদম বুসি জানাই অলিকুল সম্রাট হাকিমুল উম্মাহ মহি সুন্নাহ শাহেনশাহ আল্লামা ফরিদপুরি কাবলাজান হুজুরের পুত পবিত্র কদম মোবারকে কোটি কোটি কদম বুসি আরজ করছি। সালাম ও কদম বুসি জানাই জাকের পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারক